নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকে বাইরে বৃষ্টি পড়ছে। তো এই সিজনে খুবই তাল হচ্ছে। মানে তাল পড়ার সিজনে এই সময় খুব তাল পড়ছে। আজকে তাই আমি মনে হলো একটা তাল পেয়েছি, তাই আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করি। এই বছরের প্রথম আমরা একটা এই যে পাকা তাল পেয়েছি বড়। এই তালটা দিয়ে আজকে করবো তালের ফুলুরি, কেউ বলে তালের বড়া। তো চলো তালের বড়া বা ফুলুরি করতে কি কি লাগছে সেগুলো প্রথমে তোমাদের দিই। ফুলুরি করার জন্য আমাদের প্রথমে লাগবে এরকম একটা বড় সাইজের তাল। আর নিয়েছি এখানে একটা সুজি প্যাকেট, নিয়েছি লবণ, কালো জিরে, নিয়েছি চিনি আর ময়দা। প্রথমে এই বাটিটার মধ্যে সুজি যতটা নেব আমরা এখানে দিয়ে ভিজিয়ে রাখতে হবে সুজিটাকে। তো চলো সুজিটাকে আমরা প্রথমে ভিজিয়ে নিই। তো আমি সুজিটা নিচ্ছি জাস্ট এই এতটা মতন সুজি আমি নিলাম। এই এতটা মতন সুজি নিয়েছি, এটাকে আমি জল দিয়ে ভিজিয়ে দেব কিছুক্ষণের জন্য। এতটা জল দিয়ে এটাকে ভালো করে ভিজতে দেবো কিছুক্ষণের জন্য। চলো এর পরের স্টেপ কি হচ্ছে সেটা তোমাদের দেখাই। এই যে তালটা বড় তালটা নিয়েছি, এই তালটা প্রথমে আমি ছড়ে নেব। সুন্দর করে ধুয়ে নিয়ে এসেছি। এবার এইভাবে তাল ছড়ার অনেক প্রসেস আছে। তো প্রথমে আমাদের এই খোলস অর্থাৎ এই মুখটাকে এইভাবে তুলে ফেলিয়ে দিতে হবে। এবার সুন্দরভাবে এই ছালগুলোকে এক এক করে তুলতে হবে। তো এই তাল ছাড়াতে ছাড়াতে তোমাদের সঙ্গে একটু গল্প করি। কারা কারা তালের বড়া খেয়েছো বা এখন পর্যন্ত খাওয়া হয়ে গেছে আমাকে একটু কমেন্টে এসে জানিও। আর কার তাল ছড়তে বা এই বড়াটা বানাতে ভালো লাগে সেটাও আমাকে জানিও। তো চলো আমরা জল দিই, দেওয়ার পর এরকমভাবে আমরা, যারা জানো না, গ্রামের মানুষ তো সবাই জানে মোটামুটি, কিন্তু শহরের মানুষ যারা জানে না এইরকমভাবে এটাকে জলের সঙ্গে কিছুটা মেশাতে হবে অনেকক্ষণ। করার পর এটা থেকে এর মাংস বা কাপ যেটাই বলো সেটা বেরিয়ে আসে। হ্যাঁ, এইভাবে অনেকক্ষণ করতে হবে। দেখুন তিনটে যে সেই তালের গাছ থেকে এইটা কাঠ বেরিয়েছে। এবার এই বাটির মধ্যে এই যে একটা নিয়েছি, এটা দিয়ে ছেঁকে নেব, কারণ এর মধ্যে অনেক চুল আছে। তো এটাই প্রথমে এইভাবে ছেঁকে নেব, তাহলে এর মধ্যে চুল থাকে তো খেতে মানে যখন বড়াগুলো খাবেন তখন মুখে। চলুন আমার সমস্ত উপকরণ রেডি হয়ে গেছে। আর এই যে একটা বড় পাত্র নিয়েছি, এতে কি কি দিই প্রথমে দেখুন। প্রথমে দিয়ে দেবো পুরোটা ময়দা, আর এই যে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সুজিটা নরম হওয়ার জন্য, এই দিয়ে দেবো পুরোটা সুজি। আর দিয়ে দেবো চিনি, যে যেরকম মিষ্টি খান সেরকম দেবেন। আমরা একটু মিষ্টিটা কমই রাখছি। আর দিয়ে দেবো কালো জিরে, আর দেবো স্বাদ মতো লবণ। এবার এইগুলোকে সবগুলোকে আগে ভালো করে মাখিয়ে নেব। এবার এই যে তালের কাপটা বের করে রেখেছি, অল্প দিয়ে মাখাবো। অল্প অল্প করে দিতে হবে, কারণ দেখতে হবে কতটা লাগবে, বেশি হয়ে গেলে জল হয়ে যাবে। এই যে দেখুন ব্যাটারটা ঠিক এইরকম হবে, খুব পাতলা নয় আর খুব গাঢ় নয়, মোটামুটি এরকম থকথকে একটা ব্যাটার হয়েছে। আর দেখুন আমি কেন তালের কাঠটা আগে দিইনি, এই দেখুন আমরা এতটা কাঠ কিন্তু অল্প বেরিয়েছিল, তার থেকে কিন্তু এতটা বেঁচে গেল। কারণ এটাই আগে যদি তালের কাঠটা দিয়ে দিতাম তাহলে আরও ময়দা আর সুজি দিতে হতো, অনেকটা পরিমাণে বেশি হয়ে যেত।
তাই এইরকম ব্যাটারটা রেখেছি আর এইভাবে ভেজেছি। ব্যাটারটা রেডি হয়ে গেছে, এবার বড়াগুলো ভেজে নিই। চলুন আপনাদের সেটা দেখাচ্ছি, কিভাবে ভাজবেন বড়াগুলো সেটা দেখাচ্ছি। প্রথমে গ্যাসটাকে জ্বালিয়ে নেব। দিয়ে দেব সাদা তেল। এই যে এতখানি সাদা তেল দিলাম, এবার তেলটাকে গরম হতে সময় দিই। তেলটা গরম হয়ে গেছে, এবার বড়াগুলো এক এক করে দিয়ে দেব। সুন্দর করে বড়াগুলো এক এক করে ছাড়বো। এইভাবে সবগুলো বড়া সুন্দর করে ছেড়ে নেব। নিয়ে হালকা আঁচে লাল লাল করে ভেজে নিতে হবে। আঁচটাকে কমিয়ে ভাজবেন, কারণ ভেতরে সুজি আর যেহেতু ময়দার পুরটা আছে, তার জন্যে অল্প সময়ে তালটা যেহেতু আছে, মানে গাগুলো লাল হয়ে গেলে ভেতরে কাঁচা থাকবে, তার জন্য হালকা আঁচে ভালো করে ভেজে নিতে হবে। এই যে দেখুন আমার প্রথমবার তালের বড়া রেডি হয়ে গেছে। এই যে দেখুন কত সুন্দর লাল লাল হয়েছে। এই যে দেখুন, এরকমভাবে আবারও ছেড়ে দেব। আবারও একবার তালের বড়া হয়ে গেল ভাজা। এই যে দেখুন কত সুন্দর কালার এসছে, লাল লাল করে পুরো লোভনীয় হয়েছে। তো এইরকম ভাবে আমি সমস্ত বড়াগুলো ভেজে নেব। এই দেখুন এক ঝুড়ি তালের বড়া রেডি করে ফেলেছি অল্প সময়ের মধ্যেই। দেখুন কি সুন্দর লাল লাল, আর দেখুন কতটা নরম, দেখেছেন কতটা নরম হয়েছে। আপনারাও এইভাবে একবার বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন অবশ্যই ভালো লাগবে। তো চলুন এখন এটা টেস্টিং এর পালা। এখন এটা আমি শেফকে দেবো, কেমন হয়েছে উনি খেয়ে আমাকে রিভিউ দেবে। চলুন শেফকে দিয়েছি, শেফ এখন খেয়ে বলবে কেমন হয়েছে। ভালো হয়েছে, টেস্টি আছে, এক নম্বর পুরো। এক নম্বর হয়েছে, নরম হয়েছে। হ্যাঁ সব পুরো একদম নরম তুলতুল করছে, হেবি সুন্দর লাগছে। তো চলুন শেফের মুখ থেকে শুনলেন যে তালের পুরোলি ভালো হয়েছে। তো আপনারাও এইভাবে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অবশ্যই যদি আমার এই তালের ফুলুরি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খাবেন, খেয়ে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। তো চলুন দেখা হচ্ছে পরের আবার একটা ভিডিও। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।